all of you, so welcome back to my channel ব্লগ কুইন রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো আজকে আমি খুশি, আমি হ্যাপি। তো প্লিজ সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে যেন পৌঁছে যায়। সো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, মানে যেটা ভিডিও দিই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো চলো তোমরা বলে দিলাম। তো যাই হোক, এখনই ঘুম থেকে উঠেছি, তো এখন আমি ব্রাশ করবো আর একটু চা খাবো। তো এখানে আমার বিছানা তুলবো। তো আজকে হচ্ছে পূর্ণিমা। সো হ্যাপি হোলি টু অল অফ ইউ, হ্যাপি পূর্ণিমা টু অল অফ ইউ। হোলিটা ঠিক বুঝতে পারছি না যে হোলিটা কবে, মানে সব মঙ্গলবার বুঝতে পারছি, কিন্তু আবার রবিবার আজকেও পড়ে গেছে পূর্ণিমা। তো চলো তোমাদেরকে বলছি যে আজকে আমি এত হ্যাপি কেন কি আজকে, মানে বলবো না, তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে জানতে পারবে যে আমি কেন এত খুশি। আর আমি একটা জায়গায় অনেক দিনের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি যেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো লেটস গো। তো দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে, যত পূর্ণিমা লেগে গেছে, এখন 11টা বেজে গেছে, 10টা কত তো লেগেছে। তা আমি দেখো আমার ঠাকুরকে আমি দোল লাগিয়েছি। সর্বপ্রথম ঠাকুরকেই দিতে হয়, তাই ঠাকুরকে দোল লাগালাম, ঠাকুরের সাথে অল্প দোল খেলে নিলাম। যাই হোক, অনেক সময় আমার মুখে বেজে যায় কথাবার্তা। তো এখানে দেখো ওম। তো আমার পূজা দেওয়া কমপ্লিট, মিষ্টি দিয়েছি আজকে ঠাকুরকে। তো সবাইকে হ্যাপি পূর্ণিমা। চলো, তো আমি এখন নিচে যাব। এখানে বসে দিচ্ছি ছোলে, দেখাচ্ছি। ছোলে আর আলু সেদ্ধ বসাবো এখন। লবণ, হলুদ আর দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করব আলু দিয়ে। এই ছোলে বানিয়ে নিয়ে যাব ডিনারে। এখানে সিটি দিচ্ছে আর এখানে দেখো আমার মানে মশলা করব, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ধনিয়া, গোটা জিরা। এখন আমি সব কটাকে পেস্ট করে আর তেলে ফোড়ন দেবো গোটা গরম মশলা দিয়ে, মশলাটা কষিয়ে দিয়ে দিব চানা আর আলু, ব্যাস রেডি আমার চানার তরকারি। চলো আমি বলেই দিলাম। এখানে বসিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিব। এখানে আলুটা ম্যাশ করে রেখেছি, আলু সিদ্ধ। আর দেখো চানা সিদ্ধ হয়ে গেছে, চানার জল দিয়ে চানার তরকারি বানাবো। তো দেখো এখানে প্যাকিং করে নিয়েছি, লাগেজ প্যাক হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা ভাবছো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো দেখো আই থিঙ্ক তোমরা এই মানে নেক্সট পার্টে জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। এখানে লাগেজ প্যাক হয়ে গেছে, এখন এই যে বিছানা উঠাবো, ঘরগুলি ক্লিন করে নেব। আর আমাদের যাওয়ার সময় অলরেডি মানে হয়ে আসছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। হবো তো। ও গুবলু রেডি হয়ে গেছে, দেখো কী পরেছো তুমি? ওর জন্য নতুন জুতা কিনেছিলাম, দেখো নতুন জুতা পরেছে ও রেডি হয়ে গেছে। ওকে আগে রেডি করে দিয়েছি, তাহলে কি হবে, একটু সুবিধা হবে ওকে রেডি করালে। ও একটু আমরা ভাত খেয়েছে, ও একদম রেডি। আমরাও রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা হোলি খেলা শুরু করে দিয়েছি। দেখো হোলি পাপা, হোলি লেটস প্লে হোলি। আমার দেখো কি করে দেখাচ্ছে, এরকম দেখো আমার এরকম করে ক্যামেরার মধ্যে ওকে দেখাচ্ছে, এটা আমি কি এটা হোলি কি? এটা কি হোলি এই দেখো আমাকে হোলি, এই দেখো আমাকে লাগা থাম্মি লাগাইলি দে, আমিও দি দে। ও নিজেই লাগা দেখো নিজে খেলছে। আমরা একটু পরে চলে যাব, তার জন্য আমরা রং খেয়ে নিচ্ছি। আমি লাগাই দিই। তো এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি, আমার বর আর আমার ছেলে রেডি হয়ে গেছি। তোরা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। এখন আমরা স্টেশনে যাব, এনজেপি স্টেশনে। তো এখন আমার ননদরাও আসছে, ওরা এখন লাঞ্চ করছে, আমার লাঞ্চ করা হয়ে গেছে।
বাই বাই। বসন্ত উৎসব কি হয়েছে? স্টেশনে ছটা পাটে ঢুকবে। ও একা একাই লাগেজ, আমাদের কি নিতে দিবে না? দেখো ও একা একাই লাগেজ টানছে। তার মানে আমি বেশি কিছু নিই নাই, তার জন্য হালকা, বুঝলো তো? হ্যাঁ কি খাবা? আচ্ছা জুস খাবা? জুস বাবা বকা দিবে সোনা। রোগ বাবা, উপরে রাখো বাবা। আমাদের ট্রেন চলে আসছে। ওই যে আসতেছে না, এই যে আসতেছে, এই যে তো আমরা ট্রেনের ভিতরে চলে আসছি। দেখো আমরা সিট ফাইনালি অনেক ওয়েট করার পর ট্রেনটা চলে আসলো। আমরা ট্রেনে বসে পড়েছি, লাইক 1-2 ঘন্টা লেট ছিল ট্রেনটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বসো এক জায়গায়, বসো, বসে পাবো, এনে বসো। না আমাকে বেড শীট বলো, বেড শীট পিলো কভার হবে, কারু কভার গামছা। তোমারটা না, আবার ঝাল দেবো তো। আমাকে বেশি ঝাল দিবেন না। ট্রেনে ওঠার পর অনেকক্ষণ বসলাম, বসার পর ডিনারের টাইম হয়ে গেল। তো ছেলেকে আগে খাইয়ে দিলাম। তো এখানে দেখো আমি বানিয়েছিলাম ছোলে আর রুটি আর ভাত নিয়ে আসছি। তো এখানে আমি আমার বর খাওয়া শুরু করে দেব। তখন 9টা বেজে গেছিলো। তো আমরা একবারে খেয়ে শুয়ে পড়ব। খাওয়াটা দারুণই ছিল। ভেবেছিলাম চিকেন আনবো, বাট না, চিকেন খাবো না, কেন কি হেলথটা অতটা ভালো না, তাই ছোলে বানালাম। আর এখানে দেখো আমার বরমশাই পেঁয়াজ কেটে এনেছে। খাওয়া দাওয়া শেষ করার পর শুয়ে পড়লাম এখন। তো দেখা হচ্ছে একটা নেক্সট পার্ট 2 ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। সো বাই বাই, টাটা, গুড নাইট।